কিশোরগঞ্জের হাওর অঞ্চলে অপরিকল্পিত উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে ১৭৭,২৩,৫১,১০৮ টাকা ব্যয়ে নির্মিত অষ্টগ্রামের বাঙ্গালপাড়া মেঘনা নদীর উপর ১ কিলোমিটার ব্রিজের কাজ ২০২২ সালের ১৫ অক্টোবর শুরু হলেও ২ বছর ৩ মাস অতিক্রম হলেও দৃশ্যমান না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সরেজমিনের সেতু এলাকায় দেখা যায়, নির্মাণাধীন সেতুর মেঘনা শাখা নদীর উত্তর পারে ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিস রয়েছে, তবে ওই অফিসে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া যায়নি। অফিসের লোক কিন্তু নাম বলতে অনিচ্ছুক এক ব্যক্তিকে পাওয়া গেলেও তিনি এই সেতু নির্মাণের ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি। সেতুটি ২৮ পিলারের উপর নির্মিত হওয়ার কথা থাকলেও দুই পারে ২৫টি পিলারের মধ্যে নির্মাণ কাজ শেষ হয়েছে মাত্র ৬টির, আর কাজ শুরু হয়নি ১০টির। তবে এখনও কাজ শুরু হয়নি নদীর মধ্যের মূল ৩ পিলারের। স্থানীয়রা বলছেন, বিগত হাসিনা সরকারের ৩ মেয়াদে থাকা কিশোরগঞ্জ ৪ ইটনা মিঠাইন অষ্টগ্রাম আসনের সাবেক সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক হাওরে উন্নয়নের নামে বেশ কিছু অপরিকল্পিত কাজ করেছে। সেগুলোর মধ্যে এই ব্রিজটি অন্যতম। আর তার এসব অপরিকল্পিত কাজ বাস্তবায়নে সহযোগিতা করেছে কিশোরগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশলী LGEDর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আমিরুল ইসলাম। আওয়ামী লীগ সরকার থাকাকালীন ব্রিজের কাজ পরিদর্শনে একবার আসলেও সরকার পরিবর্তনের পর কোনো তদারকি করেননি তিনি। ওই প্রকৌশলীর গাফলতির কারণে প্রকল্পে আরও ৮ মাস বাকি থাকলেও বৃষ্টি দৃশ্যমান না হওয়ার কারণ বলে মনে করছেন এলাকাবাসী। বিডিএস নিউজ, শফিকুল ইসলাম।